আজকে যারা আমরা দানশীল অথবা অর্থ সম্পন্ন, যারা আমরা ক্ষমতাবান, আমরা হয়তো আল্লাহর দেওয়া প্রদত্ত যে নিয়ামত আমি পাইলাম এটা কথা ভুলে গেলাম। টাকা তো আমাকে দিছে কে? আল্লাহ রাব্বুল আলামিন। আমার মালিক যদি আমাকে টাকা দিয়ে আবার যদি বলে আমাকে দিয়ে দাও, আমার কি অধিকার আছে না করার? কিছু না, কখনো নয়। কিন্তু যে মালিক আমাকে ইজ্জত দিয়েছে, সুস্বাস্থ্য দিয়েছে, দৌলত দিয়েছে, ওই মালিক বলতেছে আমার রাস্তায় খরচ করো। জি। আর যদি আমাকে ঋণ দাও। হ্যাঁ, আলেম ওলামারা তো নিজের কথা বলতেছে না, কোরআনের কথা বলতেছে। এখন কোরআনের হুকুম, তাদের আলেম ওলামাদের দায়িত্ব সাধারণ পাবলিকের কাছে পৌঁছিয়ে দেওয়া। এখন এই পৌঁছিয়ে দেওয়ার ক্ষেত্রে যদি এরা বলে না, এরা শুধু টাকাই বলে, এটা বলে সেটা করে, তাহলে এটা আলেম ওলামার দোষ, কারণ আমার আকলের দোষ। সদকা বিপদ মুক্তির প্রধান একটা হাতিয়ার মনে করেন। আসলে আমরা সকলে চাই সর্বদা সুস্থ সুন্দর জীবনের মধ্যে থাকতে, কেউ টেনশনে পড়তে চায় না। আর এই সুস্থ সুন্দর জিন্দগির জন্য আমরা সবাই বিভিন্ন ধরনের পন্থা অবলম্বন করি, বিভিন্ন ধরনের ইন্তেজামও করি। তো আজকে বিষয়টা দুনিয়া এবং আখিরাতের সাথে সম্পৃক্ত। আচ্ছা, এই বিষয়টা যেমন আজকে আমার আপনার এমন কোনো ঘর নাই যার টেনশন নাই, বেশি বা কম, জি, বিপদ নাই, ছোট বড় আছে সবার কাছে। কেউ হয়তো অসুস্থ, কেউ হয়তো ঋণগ্রস্ত, কেউ হয়তো বিভিন্ন পেরেশানির মধ্যে আছে। এই জিন্দেগির মুশকিলাত থেকে মুক্তির পথ আল্লাহর রাস্তায় দিল খুলে খরচ করা। জি, মানে কৃপণতা অন্তর দিয়ে নয়, মানে উজাড় দিলে এর সুফল তো এক তো আমি বিভিন্ন প্রকারের মুসিবত থেকে দুনিয়াতে বেঁচে যাব। সাথে সাথে কিতাবের মধ্যে আছে যখন বান্দাকে কবরে রাখা হয় তখন তার গুনার কারণে আযাব এসে যায়। আচ্ছা, বান্দার উপর যখন আযাব শুরু হয় তখন এই যে বান্দা আল্লাহর রাস্তায় দিল খুলে যে খরচ করে, দান খায়রাত করে, সে তো দুনিয়াতে সুফল পেয়েছে, কিন্তু কবরের মধ্যে ওই আযাব থেকে সে নাজাত পেয়ে যাচ্ছে। সুবহানাল্লাহ। যখন আযাব আসে তার মধ্যে ডাল হিসাবে সদকা খায়রাত আল্লাহর রাস্তায় যেটা খরচ করা হয় ওটা কি হয়ে যায়, দেওয়ালের মতো দাঁড়িয়ে যায়, যার কারণে বান্দা আযাব থেকেও বেঁচে যায়। তাহলে এখানে আমরা ওই পন্থা অবলম্বন করি যে পন্থা অবলম্বন করলে দুনিয়াতেও শান্তি, আর যার শেষ নাই পরকাল জিন্দেগি ওইখানেও শান্তি। সেটা শর্টকাট কি, আমি আপনি যেখানে আছি সদা সর্বদা আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য, আবার ব্যক্তি সন্তুষ্টি নয়, লোক দেখানো সন্তুষ্টি নয়, লোকের বাহাবা পাওয়ার জন্য নয়। সদকার শব্দের অর্থই তো সেটা যেটা আল্লাহর ওয়াস্তে, আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য দান করে দেয়া, বরাবর এই সন্তুষ্টির জন্য দান করা হয়। মাশাআল্লাহ।